পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের এমপি ডক্টর এ.কে আব্দুল মোমেনের শৈশবের স্মৃতি বিজড়িত সিলেট নগরীর ইন্দ্রাণী দিঘি পরিচ্ছন্ন করতে অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। দিঘিটি বর্তমানে কচুরিপানা ও ময়লা আবর্জনায় ভরা। পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে এটি পরিচ্ছন্ন করতে শুরু করে সিসিক। সিলেট সিটি কর্পোরেশন সূত্র জানায়, সিলেট নগরীর শাহজালাল উপশহরের তেররতন এলাকার সৈদানীবাগে ৮০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ইন্দ্রাণী দিঘি পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে সিটি কর্পোরেশন। স্থানীয়ভাবে এটি হিন্দুয়ানি দিঘি নামে পরিচিত। দিঘিটিতে বর্তমানে রয়েছে কচুরিপানা ও ময়লা আবর্জনার স্তূপ। তাই পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এখানে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে সিসিক। ওই দিঘিতে গোসল করা সহ পররাষ্ট্রমন্ত্রীর শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে বলে জানিয়েছেন তিনি। এর আগে গত ১ আগস্ট তেররতন এলাকায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন। তিনি ওই দিন ইন্দ্রাণী দিঘি পরিদর্শন করে এর বেহাল দশা দেখে সেটি পরিষ্কার করার জন্য পরামর্শ দেন সিসি কর্তৃপক্ষকে। এ সময় স্থানীয়রা দিঘিটি উদ্ধার করে ধোপা দিঘির মতো নান্দনিক করে গড়ে তুলতে পররাষ্ট্রমন্ত্রী ও তার সহধর্মিণীর হস্তক্ষেপ কামনা করেন। তবে সিসি সূত্র জানিয়েছে, ইন্দ্রাণী দিঘির কিছু অংশ নিয়ে স্থানীয় দুজনের মধ্যে পাল্টাপাল্টি মামলা চলছে। তাই মঙ্গলবার এটি পরিচ্ছন্ন করতে গিয়ে বাধার সম্মুখীন হন সিসিক কর্মীরা। পরে পুলিশ প্রশাসনের সহায়তায় পরিচ্ছন্নতা অভিযান চালাতে সক্ষম হয় সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, ইন্দ্রাণী দিঘির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাই তার নির্দেশে এটি পরিচ্ছন্ন করতে কর্মী পাঠায় সিসিক। কিন্তু ওই দিঘির কিছু অংশ নিয়ে স্থানীয় দুজনের মধ্যে মামলা চলছে। মামলাটি আদালতে বিচারাধীন। দুপক্ষই প্রথমে সিসিকের পরিচ্ছন্নতা কর্মীদের বাধা দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে পুলিশের সহায়তায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে সক্ষম হয় সিসিক। এদিকে স্থানীয়দের বক্তব্য, ইন্দ্রাণী দিঘিটি ৮০০ বছরের পুরনো। স্থানীয় লোকজন এটিতে গোসল করা সহ বিভিন্ন জিনিস ধোয়ার কাজ করে আসছেন বছরের পর বছর ধরে। কিন্তু ৩-৪ বছর আগে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এর কিছু অংশ জবরদখল করে নিয়েছেন। এই নিয়ে আদালতে মামলাও বিচারাধীন। তবে এটি সিটি কর্পোরেশনের উদ্ধার করে ধোপাদিঘির মতো নান্দনিক রূপ দিতে পারলে পরিবেশের সুরক্ষা সহ ভ্রমণ পিপাসুদের বেড়ানো এবং যান্ত্রিক নগরের বাসিন্দারা একটু দম ফেলার ফুসরত পেতেন। আমরা কম বেশি ১৫০ বছর এখানে বসবাস হয়ে আসছে। আমার দাদার যুগ থাকেন, আমার জন্মের পর থাকেন আমি দিঘির পানি খুব পরিষ্কার। তো পাকিস্তান পিরিয়ডে এই এলাকাত কোনো কল ছিল না, তো ওই দিঘির পানি দিয়া সোনারপাড়া, লামারপাড়া, টুলটিকর, মীরাপাড়া, কুশিঘাট, মেন্দিবাগর মানুষে এখানে শীতের মৌসুমে গোসলও করতো, তো পানি নিয়েও ব্যবহার করতো। কুচক্রি মহলে তারা মালিকানা দাবি করিয়া তারা দিঘিটাতে কিছু মাটি ব্যবহার মানে সুন্দর লাগে মাটি ব্যবহার করিয়া এবার তারা দাবি দাওয়া করে তারা মাছ চাষ করিয়া আমরা বঞ্চিত করছে। এই জন্য আমরা চাইলাম সিটি কর্পোরেশন, আমরা যখন পৌরসভার সিটি ভিত্তিতে আমরা ২৪ নম্বর ওয়ার্ডও আমরা যেন ওগুলা সংস্কার করিয়া আমরা এই পানি ব্যবহারের উপযোগী করিয়া দেওয়ার লগে আমরা মেয়রের আবেদনও করছি, অথবা মেয়রে আমরা এই কাম করা শুরু করছেন, আমরা তার ধন্যবাদ দিই। অথবা আমরা সিলেট কৃষি তার পররাষ্ট্রমন্ত্রী হিসাবে আমরা ধন্যবাদ দিই। তাই যে উদ্যোগ নিয়েছেন আমরা তার তারা দোয়া করি যে আমরা পুষ্টিটা সুন্দর করিয়া পানি ব্যবস্থা করে দিতা। এই দিঘিটা আপনার এই জনসাধারণের জল ব্যবহার করতো। আজ থেকে না আমার দাদার থাকি আমরা মরুষি মালিক, কিন্তু দাদার থাকি দাদা আছে আমার বাপ আছে, সব কিছু তারা গোসল করছে, আমরাও ব্যবহার করছি, আমরাও সাঁতার দিছি, এখানে ফিরি আছি সব কিছু। সৈদানীবাগ লাগাইয়া, তেররতন লাগাইয়া, পিছটিকর লাগাইয়া, এই সাদাফাড়া লাগাইয়া আপনারা জিকা করুক আমার কথা না। তারারও জিকা হলে এলাকা আমরা ৩-৪ এলাকায় জিকা করে নেগিয়া জনসাধারণের ফুসকুনি নি জল ব্যবহারের লাগে ফুসকুনি এটা আসি। এখন তারা সার কিছু মানছে তারা বড়োয়াট করিয়া পলট বানাই নিত। এই তারা বাধা দেয়, তারা এক বাড়ির মানছে বাধা দেয়, তারা হলে এইগুলা নকল দলিল করছে, জাল দলিল করে বাধা দেয়।